আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। সকল কাজে স্কুল কলেজ থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্টে আপনার বা সিম রেজিস্ট্রেশন করতে জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড প্রয়োজন হয়ে থাকে। তো বর্তমান সময়ে জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড অনলাইনে আবেদন করা যায়। অনলাইনে আবেদন করতে গিয়ে আপনি যদি বর্তমান ঠিকানায় অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করে ফেলেন ভুলবশত, তো আপনি চাইতেছেন যে স্থায়ী ঠিকানায় ভোটার হবেন, সেক্ষেত্রে আপনার জাতীয় পরিচয়পত্র অনলাইনে আপনি বর্তমান ঠিকানায় ভোটার হয়েছে। তো ভোটার হয়ে যাওয়ার পর আপনার সামনে এরকম একটি ফর্ম ওপেন হয়েছে। তো অনলাইনে ভোটার হওয়ার পর তো এখন আপনি চাইতেছেন যে বর্তমান ঠিকানায় ভোটার না হয়ে আপনার নিজ স্থায়ী ঠিকানায় ভোটার হবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার আবেদন ফর্মটি বাতিল করতে হবে। তো নতুন ভোটার ফর্ম বাতিল করার পদ্ধতি, কিভাবে আপনি এই ফর্মটি বাতিল করবেন। ভুলে বর্তমান ঠিকানায় ভোটার ফর্ম পূরণ করে ফেলেছেন, তো আপনি চাইতেছেন যে আপনার স্থায়ী ঠিকানায় ফর্মটি পূরণ করে সেখানে আপনি ভোটার হবেন এবং সেখানে ভোটদান প্রদান করে থাকবেন। তো সেক্ষেত্রে আপনার এরকম একটি ফর্ম, নতুন ভোটার হওয়ার ফর্ম, যে ফর্মটি আপনি অনলাইনে পূরণ করেছেন ভুলবশত বর্তমান ঠিকানায়, তো এই বর্তমান ঠিকানায় ফর্মটি বাতিল করে আপনার স্থায়ী ঠিকানায় অনলাইনে পুনরায় আবার আবেদন করতে হবে নতুন ভোটার হওয়ার জন্য। তো ভুলে বর্তমান ঠিকানায় যে ফর্মটি অনলাইনে পূরণ করেছেন ভুলবশত, সেই ফর্মটি বাতিল করতে হলে অবশ্যই আপনাকে একটি নির্বাচন অফিসে দরখাস্ত লিখতে হবে। তো কিভাবে আপনার সেই দরখাস্তটি লিখবেন এবং এই দরখাস্তটি কিভাবে জমা দিবেন তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। তো আপনি বর্তমান যেখানে বসবাস করছেন, বর্তমান ঠিকানায় যে আপনি ভোটার হয়েছেন, সেই এলাকায় নির্বাচন অফিসে আপনার আবেদন ফর্মটি জমা দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আবেদন ফর্মের নমুনা A4 কাগজে আপনার প্রথমত লিখতে হবে তারিখ, তারপর বরাবর, তারপর উপজেলা নির্বাচন অফিসার, তারপর লিখতে হবে আপনার যে নির্বাচন অফিসটা যেখানে অবস্থিত। আপনি যে বর্তমান ঠিকানায় আপনি ভুলবশত আবেদন ফর্মটি পূরণ করেছেন নতুন ভোটার হওয়ার জন্য, সেখানে নির্বাচন অফিসের নামটা লিখে দিতে হবে। তারপর হবে বিষয়, অনলাইনে নতুন ভোটার হওয়ার আবেদন বাতিল করার প্রসঙ্গে। তারপর জবাব, সবিনয় বিনীত নিবেদন, এই যে আমি, আপনার নাম, তারপর আপনার পিতার নাম, মাতার নাম, আপনার গ্রামের নাম, উপজেলা এবং জেলার নাম। তারপর আমি যত তারিখে আপনি অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করেছেন, তো অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করার পর অবশ্যই আপনার আবেদন ফর্মে একটি ফর্ম নম্বর দেওয়া আছে। তারপর সেই ফর্ম নম্বরটি লিখে নির্বাচন অফিসে জমা দিই, এরকম ভাবে আপনার লিখতে হবে। তারপর যেমন আপনি বর্তমান যেখানে আপনি ভোটার হয়েছেন, মনে করেন বর্তমান আপনার ঢাকাতে ভোটার হয়েছেন বর্তমান ঠিকানায়, কিন্তু আপনি চাইতেছেন যে স্থায়ী ঠিকানায় ভোটার হবেন, সেক্ষেত্রে লিখবেন আমি ঢাকায় ভোটার হওয়ার জন্য ভোটার করেছিলাম, আমি আমার স্থায়ী ঠিকানায় ভোটার হতে চাই, তাই আমার নতুন ভোটার হওয়ায় আবেদনটি বাতিল করা প্রয়োজন। আবেদনটি বাতিল হলে যাতে আমি পুনরায় আমার স্থায়ী ঠিকানায় ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারি। তারপর লিখতে হবে অর্থাৎ মেয়াদের নিকট আমার বিনীত প্রার্থনা যে আমার নতুন ভোটার আবেদনটি বাতিল করতে এবং পুনরায় নতুন ভোটার হওয়ায় আবেদন জমা দেওয়ার সুযোগ করে দিতে আপনার সদয় মর্জি হয়। তারপর বিনীত নিবেদক আপনার নাম, আপনার এনআইডি ফর্ম নম্বর, আপনি যে অনলাইনে ভোটার হয়েছিলেন সেই ফর্ম নম্বরটি, তারপর আপনার মোবাইল নম্বরটি লিখতে হবে। তো এরকম একটা ফরম্যাটে আপনি আপনার সমস্যাটি উল্লেখ করবেন যে আমি ভুলবশত অনলাইনে বর্তমান ঠিকানায় ভোটার ফর্ম পূরণ করেছি, তো আমি যেহেতু স্থায়ী ঠিকানায় ভোটার হব আমার নিজ জেলায়, তাই এই আবেদনটি বাতিল করতে হবে। তো এই ফর্মটি আপনার যেই বর্তমান ঠিকানায় ভোটার ফর্মটি পূরণ করেছেন অনলাইনে, সেই নির্বাচন অফিসে উপজেলা নির্বাচন অফিসারের কাজে আপনার এই আবেদন ফর্মটি জমা দিতে হবে। তারপর তারা আপনার তথ্যগুলো সঠিকভাবে দেখবে, আবেদন দরখাস্তটা দেখে যাচাই বাছাই করে আপনার আবেদনটি বাতিল করে দিবে। বাতিল হয়ে যাওয়ার পর আপনার মোবাইল ফোনে অবশ্যই মেসেজ আসবে। তারপর আপনি চাইলে আপনার নিজ স্থায়ী ঠিকানায় বা নিজ জেলায় আপনি সেখানে ভোটার হতে পারবেন। পুনরায় আপনি বাংলাদেশ নির্বাচন কমিশনার ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আবেদন ফর্ম করে আপনি পুনরায় নিজ উপজেলায় আবেদন ফর্ম জমা দিবেন। তারপর আপনার প্রয়োজনীয় কাগজপত্র, নতুন ভোটার হওয়ার জন্য কি কাগজপত্র প্রয়োজন হয় সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, ভিডিওটি দেখে নেবেন। তারপর আপনার প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আপনার নিজ উপজেলা নির্বাচন অফিসে জমা দিবেন। তারপর আপনাকে ছবি, স্বাক্ষর এবং ফিঙ্গার দেওয়ার জন্য অবশ্যই মোবাইল ফোনে SMS করবে বা মোবাইল করে জানিয়ে দেবে। তারপর আপনি নির্ধারিত সময়ের মধ্যে গিয়ে আপনি নিজ উপজেলা নির্বাচন অফিসে ছবি, ফিঙ্গার, স্বাক্ষর এবং আপনার দেওয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কিছুদিন পর আপনার মোবাইল ফোনে SMS আসবে আপনার আইডি কার্ডটি সম্পূর্ণ হয়েছে। তারপর আপনি চাইলে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসিয়ালি ওয়েবসাইট থেকে আপনার আইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন। তো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো ভুলবশত বর্তমান ঠিকানা আপনি অনলাইনে আবেদন ফর্ম পূরণ করছেন নতুন ভোটার হওয়ার জন্য, তো এই আবেদন ফর্মটি বাতিল করার পদ্ধতি এবং আপনি কিভাবে আবেদন ফর্মটি বাতিল করতে চান, তারপর আপনি পুনরায় কিভাবে স্থায়ী ঠিকানায় ভোটার হতে চান, তা আজকের এই ভিডিওতে A to Z বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।